হ্যালো বন্ধুরা, অবশেষে আমিও রান্না করে ফেললাম সরষে ইলিশ। সত্যি অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। এর জন্য আপনাকে চুলায় একটি গরম কড়াই বসিয়ে তার মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিবেন। অবশ্যই সরিষার তেলটি ব্যবহার করবেন, কারণ সরিষার তেল ছাড়া ইলিশ মাছের পরিপূর্ণ মজাটা পাওয়া যায় না। এরপরে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ তেলের উপরে ছেড়ে দিবেন এবং হালকা একটু নেড়ে দিবেন, নাড়তে থাকুন। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আগে থেকে কেটে রাখা মরিচ, চাইলে এখানে আস্ত মরিচ কিছু ব্যবহার করতে পারেন, আমি পুরোটা কেটে দিয়েছি। এরপরে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিন। অবশ্যই চুলার আঁচটা একটু মিডিয়ামভাবে রাখবেন। এরপর একটু ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য, কারণ ঢেকে দিলে ভিতরে অনেক সুন্দর হয়, দেখতেই পাচ্ছেন। এরপর আগে থেকে পেস্ট করে রাখা সরিষা বাটা দিয়ে দিলাম এবং একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন চতুর্দিকে আঁচটা ভালো লাগে, দেখতেই পাচ্ছেন। এরপর আবার একটু ঢেকে দিলাম। ভেতরে দেখেন আস্তে আস্তে হচ্ছে। অবশ্যই চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করেন, মিডিয়াম লো মিডিয়াম। দেখেন তেলগুলো কিন্তু ভেসে উঠেছে, কি সুন্দর একটি গ্রেভি হয়েছে, সত্যি অসাধারণ। এরপর আমি লবণটা দিয়ে দিলাম। আগে আমার লবণ দেওয়ার কথা মনে ছিল না। দেখুন কত সুন্দর একটি লুক আসছে, অনেক সুন্দর। আর উপরে যেহেতু মশলাটা এমনভাবে কষাতে হবে যেন তেলটা উপরে ভেসে ওঠে, দেখতেই পাচ্ছেন। এরপর আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলো আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ, এটা বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না, কারণ নরম মাছ, অল্প সময়ে হয়ে যায়। এরপর আমি এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের মতো। আমি এটাকে ঢেকে রাখার পরে এই দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে যাচ্ছে, সত্যি দেখতে অনেক সুন্দর। এরপর আমি এটা হয়ে গেছে রান্না, এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর অবশেষে আমার রান্না হয়ে গেছে, আশা করছি অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।